আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শহীদ আব্দুল মালেক একটি প্রেরণা, একটি ইতিহাস। শহীদ আব্দুল মালেক একটি উজ্জ্বল নক্ষত্রের নাম, যিনি তার মেধা মননে, তার সাহসী উচ্চারণে আমাদের মাঝে আজও বিরাট ইতিহাস হয়ে রয়েছে। শহীদ আব্দুল মালেক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র, প্রাণরসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন শহীদ আব্দুল মালেক। তৎকালীন মেধাবীদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের ঢাকার শহরের ঢাকা মহানগরীর তিনি সভাপতি ছিলেন। তিনি এসএসসি এবং এইচএসসিতে স্ট্যান্ড করেছিলেন, মেধা তালিকায় স্থান করে নিয়েছিলেন। এমনি এক যুবক, মেধাবীতর শ্রেষ্ঠ শক্তিমান ব্যক্তিত্ব ছিলেন শহীদ আব্দুল মালেক। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার আয়োজন করে নিপা কর্তৃক বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেমন হবে তার উপরে। কিন্তু শহীদ আব্দুল মালেক সেদিন তার ক্ষুরোদার বক্তব্যের মাধ্যমে অল্প সময় তিনি সেই সেমিনারে বক্তব্য রেখেছিলেন এবং এই বক্তব্যের মাধ্যমে তিনি সবাইকে কনভিন্স করতে সক্ষম হয়েছেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সত্যি ইসলামী শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত। সেই বক্তব্যের কারণে সেদিন আওয়ামী ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন এবং সেকুলারপন্থী ছাত্র সংগঠনগুলো তার উপরে অত্যন্ত নির্মমভাবে নির্যাতন চালায়। ইতিহাসের বর্বরচিত সে নির্যাতন হয়েছিল 1969 সালের 12ই আগস্ট। তিনি আহত হয়েছিলেন, পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় 15ই আগস্ট তিনি শাহাদাতের অমীয় সুধা পান করেন। এই শক্তিমান সাহসী যুবক সেদিন বুঝেছিলেন, উপলব্ধি করেছেন যে সত্যিকার আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বপ্রথম যে আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সেটি উপলব্ধি করে তিনি বুঝতে পেরেছেন ফার্স্ট সেন্ডিং আয়া ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইকরা, তার মানে হচ্ছে সেই মহান প্রভুর নামেই আমাদেরকে পড়তে হবে, একটি শিক্ষা ব্যবস্থা আমাদেরকে প্রণয়ন করতে হবে। তার মাত্র কয়েক মিনিটের সেই বলিষ্ঠ, সাহসী, যুক্তিপূর্ণ, তথ্যভিত্তিক উচ্চারণ ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষেই সেদিন গোটা সেমিনারের সবাই একমত হয়ে গিয়েছিল। কী ছিল শহীদ আব্দুল মালেকের সেই ক্ষুরোদার বক্তব্যের মাধ্যমে? তিনি তার বক্তব্যের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা, যে অরাজকতা, মূল্যবোধের যে অবক্ষয় এবং ক্রমবর্ধমান জাতির যেই নৈতিক অবক্ষয়, সেটি তিনি তুলে ধরেছিলেন। তিনি তুলে ধরেছিলেন ইথিক্স, মোরালিটি অ্যান্ড ম্যানার, এটি ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। তিনি সেদিন তুলে ধরেছিলেন কবি মিল্টনের সে কথাটি, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি, মাইন্ড অ্যান্ড সোল, অর্থাৎ দেহ, মন, আত্মার একটি সমন্বিত অগ্রগতির নামেই হচ্ছে কিন্তু শিক্ষা। সেজন্যে তিনি সেদিন কবিগুরু মিল্টন, প্লেটো এবং সক্রেটিসের বক্তব্য এবং তাদের ঐতিহাসিক কোটেশনগুলো তিনি তুলে ধরেছিলেন। কারণ তারা ব্যক্তি জীবনে যাই করুন না কেন, তারা প্রত্যেকেই কথা বলতে বাধ্য হয়েছেন যে শিক্ষা মানেই হচ্ছে নৈতিকতার উন্নয়ন, শিক্ষা মানেই হচ্ছে জীবনের উন্নয়ন, শিক্ষা মানেই হচ্ছে মনুষ্যত্বের বিকাশ, শিক্ষা মানেই হচ্ছে তার পার্সোনালিটির প্রগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট। এটি ছাড়া একটি জাতি, একজন মানুষ সৎ, দক্ষ হতে পারে না।
এবং সেই মানুষ থেকে কখনো কল্যাণকামিতা আশা করা যায় না। এজন্য শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র নামি দামি কোনো ডিগ্রি নয়, বরং শিক্ষার উদ্দেশ্য হচ্ছে এডুকেশন ডাজ নট নেসেসারিলি mean mere equation and degree and diploma. It emphasizes the need of equation, knowledge to need only. শিক্ষার উদ্দেশ্য শুধু ডিগ্রি নয়, সম্মানজনক জীবন যাপনের জন্য একটি তার উন্নতির শিখরে আরোহণ নয়, বরং শিক্ষার মাধ্যমে তার জীবনের উন্নয়ন, মনুষ্যত্বের বিকাশ হতে হবে। তার বক্তব্যের মাধ্যমে আজকের এই আমাদের জাতীয় জীবনে সন্ত্রাস, লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি, অসভ্যতা আজকে জাতির সামনে যেগুলো আসছে, সেগুলোর বিপরীতে আমাদের জন্য যে নৈতিক শিক্ষার প্রয়োজন, সেটি তিনি মানবিক শিক্ষার প্রয়োজন, ইতিবাচক শিক্ষার প্রয়োজন, সামাজিক মূল্যবোধের প্রয়োজন, ইতিহাস এবং ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশের নাম হচ্ছে শিক্ষা। আমাদের তাহাজিব, তামাদ্দুন, আমাদের ফেইথ অ্যান্ড বিলিভের একটি অন্যতম পাঠ হচ্ছে শিক্ষা। সুতরাং এই শিক্ষা ধর্মবিহীন শিক্ষা কখনো নৈতিক শিক্ষা হতে পারে না, বরং ধর্ম শিক্ষা মাধ্যমে একটি জাতিকে উন্নতির এবং অগ্রগতির শিখরে পৌঁছানো সম্ভব। সেজন্য তিনি সে মনীষী স্যার স্ট্যালিং খাল এর সে বক্তব্য তিনি সেদিন তুলে ধরেছিলেন। শহীদ আব্দুল মালিক তিনি বলেছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 hours রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক্যাল অ্যান্ড লিভ দ্য 4 hour রিলিজিয়ন ইফ ইউ উইল ক্রিয়েট রাস্কালিটি। আপনি আপনার সন্তানকে যদি এই 3টি জিনিস শিক্ষা দেন, কিন্তু তার সাথে চতুর্থ বিষয়ের সংযোগ যদি নৈতিকতা, ধর্ম, রিলিজিয়নের সংযোগ না হয়, তাহলে আপনার সন্তান থেকে আপনি যেটি পাবেন 5ম আর ইফ ইউ উইল ক্রিয়েট রাস্কালিটি, অসভ্যতা ছাড়া কিছুই আশা করা যায় না। আজকের আমাদের শিক্ষা ব্যবস্থা, মানুষ যত শিক্ষিত হচ্ছে মনে হচ্ছে মানুষ তত অসভ্যতার দিকে ধাবিত হচ্ছে, কারণ তার সাথে যদি নৈতিকতার সংযোগ না ঘটে। এই জন্য একজন দার্শনিক বলেছিল, আওয়ার নলেজ ব্রিংস আস নিয়ার টু ইগনোরেন্স, আওয়ার ইগনোরেন্স ব্রিংস আস নিয়ার টু ডেথ। আজকে মনে হচ্ছে আমরা যত শিক্ষিত হচ্ছি আমরা ততই অসভ্যতার দিকে ধাবিত হচ্ছি, কারণ একজন শিক্ষিত তিনি সবচেয়ে বড় দুর্নীতিবাজ, একজন শিক্ষিত তিনি খুনি, একজন শিক্ষিত তিনি ডাকাত, একজন শিক্ষিত তিনি লম্পট, একজন শিক্ষিত তিনি নারীর সম্ভ্রম হানির সাথে সম্পৃক্ত, একজন শিক্ষক তিনি সমাজের অনাচার দুরাচারের সাথে যখন সম্পৃক্ত হয়ে যায়, তাহলে এই কথা বলতে আর কোনো দ্বিধা নেই যে সত্যিকার নৈতিক শিক্ষার বিপর্যয় যদি ঘটে, তাহলে একটি জাতির উন্নয়ন কখনো করা সম্ভব নয়। এই জন্য শহীদ আব্দুল মালিক সেদিন আলবার্ট সিজারের সে টিচিং দ্য রেফারেন্স অফ লাইফ থেকে তিনি তার বক্তব্য তুলে ধরেছেন। তিনি সেদিন বলেছিলেন, 3 kinds of process are significant. Their process is knowledge, technology, progress in socialism. A man progresses in spirituality. তিনি বলেছেন, last is very important. Without spirituality, without morality, it's a most important part of education. আজকে পৃথিবীর সে মনুষ্যত্বের বিকাশের জন্য নৈতিকতা এবং মানবিকতার উৎকর্ষ সাধনের জন্য সত্যিকার আজকে সেই শিক্ষার, নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। সেজন্যেই আমরা যদি আজকের এই সমাজের যেই হানাহানি, বর্বরতা, পাশবিকতা, আজকের যে প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি, এর হাত থেকে যদি বাঁচতে হয়, শহীদ আব্দুল মালিক সেদিন তার বক্তব্যের মাধ্যমে একটি জাতির উন্নয়নের জন্য যে ফর্মুলা পেশ করেছেন, সে ফর্মুলা থেকে আমরা যদি শিক্ষে পড়ি, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেভাবে শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন এবং তিনি বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম, তাহলে বোঝা যায়
নৈতিক চরিত্রের উন্নয়ন ছাড়া তাকে কোনো শিক্ষিত মানুষ বলে বলা যায় না। এই জন্যে কোরআনে পাক আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা কাল আনাম বাল হুম আদাল। অর্থাৎ কেউ যদি তার উন্নতি অগ্রগতির শিখরেও পৌঁছে, কিন্তু তার কাছ থেকে যদি নৈতিকতা, তার কাছ থেকে মানবিকতা, ইতিবাচক বিষয় প্রকাশিত না হয়, তাহলে সত্যিকার তাকে শিক্ষিত মানুষ বলার কোনো সুযোগ নেই। শহীদ আব্দুল মালেক সেদিন সে বক্তব্যই যা তুলে ধরেছিলেন, আজকে গোটা জাতির সেটি একটি বাস্তবতা। তাই আসুন এই মেধাবী, শক্তিমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্রকে সেদিন তার হত্যা করার মাধ্যমে ইসলামী আদর্শকে, ইসলামী শিক্ষা ব্যবস্থাকে স্তব্ধ করে দিতে চেয়েছে। কোরআনের সমাজ বিনির্মাণের সে মানুষগুলোকে তারা স্তব্ধ করতে চেয়েছে, কিন্তু না, সেটি হয়নি। বরং সে বিস্তৃত মিছিল গোটা পৃথিবীর, গোটা বাংলাদেশের প্রান্তে প্রান্তে আজকে ছড়িয়ে পড়েছে। তাই আমরা শহীদ আব্দুল মালেককে আজকের এই দিনে স্মরণ করি এবং তার প্রণীত শিক্ষা ব্যবস্থার পক্ষে, ইসলামী শিক্ষার পক্ষে যে ঐতিহাসিক এবং যুক্তিপূর্ণ বৈজ্ঞানিক বক্তব্য তিনি উপস্থাপন করেছেন, সেটিকে ধারণ করি একটি উন্নত জাতি এবং সমাজ বিনির্মাণের জন্য শিক্ষা ব্যবস্থাকে আমরা আমাদের পাথেয় হিসাবে গ্রহণ করি। আল্লাহ তাআলা শহীদ আব্দুল মালেককে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন। আল্লাহ তাআলা এই জমিনে তার সেই রেখে যাওয়া আদর্শকে এই জমিনে প্রতিষ্ঠা করবার জন্যে আমাদেরকে ভূমিকা পালনের তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।